হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আকাশের অবস্থা দেখেই বুঝতে পারছেন কিরকম বৃষ্টি চলছে। এই বৃষ্টিটা গত 4 দিন ধরে একইভাবে চলছে। ঘড়ি বলছে সময় এখন ভোর 6:30। আমরা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, রেডি হয়েছি। সেটার কারণ হলো ক্যাব এলেই আমরা রওনা দেব পুনের উদ্দেশ্যে। না না, বেড়াতে যাচ্ছি না, মানে আমি বেড়াতে যাচ্ছি, কিন্তু অভিষেক যাচ্ছে অফিসের এক গুরুত্বপূর্ণ মিটিংয়ে। আমাদের ক্যাব এসে গেছে, ফোন করেছিল, তাই আমরাও এখন নিচে নেমে চলে এসেছি। বাপ রে বাপ, কি বৃষ্টি! বেশ কিছুক্ষণ হলো আমরা উঠে পড়েছি গাড়িতে। না না, এখনো মুম্বাইয়ের বাইরে যাইনি, মুম্বাইয়ের মধ্যেই রয়েছি। এই জায়গাটা হলো সান্টা ক্রুজ। এই দিকটা দেখে মনে হচ্ছে বৃষ্টি এখানে কিছুক্ষণ বিরতি নিয়েছে। তবে ফোনেতে যা দেখলাম, আজকে পুনেতে বৃষ্টি হওয়ারও ভীষণ সম্ভাবনা রয়েছে। ছাতা নিয়েছি আমি সাথে, তেমন হলে ছাতা মাথায় দিয়েই ঘুরবো। আর অভিষেকের বোধহয় আজকে সারা দিনটাই মিটিং করতে করতেই কেটে যাবে। আসলে হয়েছিল কি, গত পরশুদিন রাতে অফিস থেকে ফিরে অভিষেক বলল যে শনিবার দিনকে পুনে যেতে হবে। আর মিটিং শেষ হতে হতে হয়তো রাত হয়ে যেতে পারে। অভিষেকের চিন্তার কারণ হচ্ছি আমি, কারণ আমি ভীতুর ডিম, আমি একা রাত্রিবেলায় থাকতে পারবো না। তখন আমি অভিষেককে বললাম, তাহলে একটা কাজ করো, তোমার সাথে আমিও পুনে যাব। তুমি সারা দিন পুনেতে মিটিং করো, আর আমি পুনে শহরটা যতটা সম্ভব একদিনের জন্য ঘুরে দেখি। তারপর পরের দিন সকালে, মানে আগামীকাল রবিবার সকালে পুনে থেকে মুম্বাই ফেরা। তার পরের দিন অফিসে গিয়ে অভিষেক জানালো যে আমার সাথে আমার বউও যাবে। তাই অভিষেকদের অফিস থেকে যারা আজকে পুনে যাচ্ছে তারা সবাই একত্রে যাচ্ছে। তারাও অনেক সকালেই রওনা দিয়েছে, আর আমি আর অভিষেক আলাদা যাচ্ছি। তাই বলতেই পারেন যে অভিষেকের এই দলচ্যুত হওয়ার জন্য আমি দায়ী। এই রাস্তাটা দিয়ে এর আগে আমরা একবার গিয়েছিলাম লোনাভালা যাওয়ার সময়। আসলে লোনাভালার ঠিক পরেই হচ্ছে পুনে। যদিও আরো একবার লোনাভালা যেতে হবে, কারণ আমরা খুব ভুল সময়ে লোনাভালা গেছিলাম। ভুল সময় বলছি কারণ পশ্চিম ঘাটসের এই জায়গাগুলোর বেড়ানোর সঠিক সময় হচ্ছে বর্ষাকাল বা ঠিক বর্ষাকালের পরেই। আর আমরা গেছিলাম কাঠ ফাটা রোদ্দুর গরমে, তাই প্রকৃতির যে সবুজ রূপ সেটা আমরা দেখতেই পাইনি। সেটা দেখার জন্য আর একবার লোনাভালা যেতে হবে। দেখি কবে সময় করে যাওয়া যায়। আচ্ছা বলে রাখি, আমরা এখন যে রাস্তা দিয়ে চলেছি এই রাস্তাটির নাম হলো মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে। আপনারা যারা বোম্বাইয়ের বোম্বেতে সিনেমাটি দেখেছেন তারা জানবেন সিনেমায় এই রাস্তাটির কথা বা রাস্তাটির দৃশ্য রয়েছে। আচ্ছা বলে রাখি, পুনে যাওয়ার এই রাস্তায় রয়েছে 8খানা টানেল, এবং প্রত্যেকটি টানেলের রয়েছে আলাদা আলাদা নাম, যথা ভাটান, মাদাব, মিসিং লিঙ্ক 1, মিসিং লিঙ্ক 2, আদোশি, খান্ডালা, কামশেত 1 এবং কামশেত 2। এই মুম্বাই পুনে এক্সপ্রেসওয়েটি হলো ভারতের প্রথম 6 লেনের সড়ক পথ। এই সড়ক পথটি 94.5 কিলোমিটার অর্থাৎ 58.7 মাইল জুড়ে বিস্তৃত। এই সড়ক পথটি মহারাষ্ট্রের রায়গড় জেলার নবী মুম্বাইয়ের কালাম্বলি থেকে শুরু হয়েছে এবং পুনের কিওয়ালেতে শেষ হয়েছে। এই এক্সপ্রেসওয়েটিতে চলন্ত গাড়ি থামানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মহারাষ্ট্র রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী যশবন্ত রাও চভানের নামে এই এক্সপ্রেসওয়েটির নামকরণ করা হয়েছে। 1992 সালে
মহারাষ্ট্র রাজ্যের সরকার এই এক্সপ্রেসওয়েটি তৈরির পরিকল্পনা করেছিল এবং এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1997 সাল থেকে। সড়ক তৈরির কাজ শেষ হলে এই সড়কের প্রথম অংশটি চালু করা হয়েছিল 2000 সালে। পরে সম্পূর্ণ সড়কটি 2002 সালে সকল যানবাহনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল।
জিপ লেখাটা দেখে মনে পড়লো আমরা লোনাভালার কাছাকাছি এসে পড়েছি। তাহলে পুনে পৌঁছাতে আর বোধহয় বেশিক্ষণ সময় লাগবে না। আমরা এসে পড়েছি পুনেতে। এবার হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে আমরা বেরিয়ে পড়বো।
পুনেতে সূর্যের আলোর ঝলকানি থাকলেও আকাশে কিন্তু মেঘ রয়েছে, আমি দেখেছি। হয়তো এখনই বৃষ্টি শুরু হবে না, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা থেকেই যাচ্ছে। এই যো, আমরা পৌঁছে গেছি হোটেলের সামনে। চলুন এবার ভিতরে প্রবেশ করি। আমাদের বলা হলো 10 মিনিট একটু বসুন, আপনাদের রুমটার ঝাড়পোঁছ শেষ হয়নি। ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি আজকে সকালের প্রাতরাশের জন্য। সকালবেলাতে চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম দুজনে, তারপর এখন দেখছি হেব্বি খিদে লেগেছে। এই ছিল আমাদের আজকের প্রাতরাশ। প্রাতরাশ সেরে আমরা এখন রওনা দিয়েছি। অভিষেক যাবে ওর অফিসের মিটিংয়ে, আর আমি যাব রাজা দিনকর কেলকর মিউজিয়ামটা দেখতে। হ্যাঁ, রাস্তাটা অনেকটাই ঘুরপথ, তবে অভিষেক বলল তোমাকে মিউজিয়ামের সামনে নামিয়ে তারপর আমি মিটিংয়ের পথে রওনা দেব। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। পরের ভিডিওতে থাকছে রাজা দিনকর কেলকর মিউজিয়ামের অন্দরমহল।